আসসালামাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে এসেছি একটা সুন্দর একটা জায়গা, এটা ভোলার তুলাতুলি। সাধারণ মানুষের কাছ পর্যন্ত আমরা যেতে চাচ্ছি যে আমরা কোরআন থেকে কেন বঞ্চিত, অর্থাৎ কোরআন সম্পর্কে, যেহেতু আল কোরআন আমাদের পবিত্র ধর্মীয় গ্রন্থ এবং আল কোরআনের নির্দেশনায় আমাদের জীবন আমরা পরিচালনা করব, এটাই ছিল আল কোরআনের অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিলের উদ্দেশ্য। কিন্তু সেখানে আমরা আসলে আল কোরআনের সাথে কতটুকু নিজেদেরকে সম্পৃক্ত করতে পেরেছি এবং আমরা আসলে ইসলাম সম্পর্কে কতটুকু জানি, আসলে আমরা খুব সাধারণ মানুষের কাছ থেকে একটু জানা বোঝার চেষ্টা করি, অর্থাৎ আমাদের সমস্যাগুলো যেন আমরা তুলে ধরতে পারি এবং সমাধান করতে পারি। আমি মনিরুল ইসলাম, মনির, মসজিদনগর সার্ভেশন বলা থেকে। জি, এখানে বেড়াতে আসি, নিয়েছে আমার নানা, আর এটা আমার ছোটো ভাই আর কি, নয়ন। এই আমার নাম। ধন্যবাদ তাদেরকে আমাদের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আপনার কাছে জানতে চাচ্ছি যে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন সম্পর্কে আসলে আপনি কি জানেন? আপনি অবশ্য মুসলিম, তাই না? আপনি কি কোরআন তেলাওয়াত শিখেছেন? অতটা সচল না, জাস্ট মোটামুটি আর কি, নিজেরটা মনে করেন নামাজ পড়ার জন্য বা মোটামুটি কিছু হালকা অল্প কিছু মোটামুটি আইডিয়া আছে আর কি। হয়তো কোরআনের লাস্ট পাড়ার 30 পাড়ার যেটা 30 পাড়াটা কিছু সূরা মুখস্থ আছে, এটাই আর কি। আপনার সূরাগুলোর যে মেসেজ, এটা কি আপনি বোঝেন? না, আসলে অর্থটা ওই রকম না, এরকম সচরাচর না। এটা হলো আমাদের জন্য সবথেকে মানে দুঃখজনক বিষয়, আমাদের জন্য আমরা আসলে জানা বোঝার চেষ্টা করছি না। এখন এই যে জানা বোঝার চেষ্টা করতে পারছি না, এর কারণ কি মনে হয়? কোথায় কি সেটা একটু বলেন। আমি ইন্টার কমপ্লিট করছি আর কি, ইন্টারমিডিয়েট। আপনার জীবনে কোরআনকে বোঝার জন্য এরকম কোনো পরিবেশ আপনি পেয়েছেন? হাফিজি মাদ্রাসা ভর্তি ছিলাম, তখন মানে এই মোটামুটি নুরানি শেষ করে হাফিজি মাদ্রাসা যখন নজরানা কিছু পড়ছি, তারপরে মানে ওই মাদ্রাসা থেকে চলে আসছে। যখন প্রথমে যে নুরানি শেষ করে কোরআন শরীফ নেওয়ার পরে তো লাস্ট পাড়া থেকে শুরু করে কোরআনে, কিন্তু মানে এটা আগে লাস্ট পাড়াটা করে, তারপরে 30 পাড়াটা, এরপরে আবার প্রথম থেকে দেয় আর কি। তো আমি প্রথম পাড়া থেকে দেয়, তা আমি লাস্ট পাড়াটা শেষ করতে পারিনি, এর আগে চলে আসছি, এই জন্য ওইটুকু মোটামুটি আর কি আমার আইডিয়া আছে। আয়াত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বার্তা। জি। এখন ওইগুলো শেখার বা বোঝার জন্য কোনো আগ্রহ অথবা কোনো পরিবেশ কি আপনি পেয়েছেন? না, এরকম কোনো বার্তা পাইনি। আর জাস্ট এটা তো বাংলাদেশে আমাদের কালচারটাই এইরকম, বাংলা ভাষা, আর ওইটা তো আরবি। তা আরবিটা কিন্তু দেখেন আমাদের এই আন্তর্জাতিক ভাষা হিসাবে বাংলা ভাষার সাথে ইংলিশটারে আমরা প্রাধান্য বেশি দিই। আরবি ওই রকমটা সচরাচর না, কিন্তু হয়তো এমনি মুখস্থ অনেকে পড়ে। আরবি দেখেন একজন মাদ্রাসার হাফেজ, যে কোরআনে হাফেজ, সেও কিন্তু আরবি কিন্তু পড়তে পারে, কিন্তু আসলে এটার অর্থটা মিলে বুঝে প্রত্যেকটা পারার অর্থটা বলতে পারবে না, যদি সে মাওলানা না হয়। হ্যাঁ, অবশ্যই এটা আমাদের ব্যর্থতা। যে মাদ্রাসায় পড়ে নাই, জি, সে কি কোরআন বোঝার জন্য চেষ্টা করতে পারবে না? অবশ্যই, হ্যাঁ, আমাদের মানে এটা চেষ্টা করা অবশ্যই উচিত, বা দুঃখ প্রকাশ করতে, এই জন্যে প্রতি তেমন একটা গুরুত্ব আমরা দিচ্ছি না বা দিই না, এটাই। হ্যাঁ, আগ্রহী একেবারে কম, শূন্যর কোঠায় বলতে। আসুন আমরা প্রকৃত পক্ষে নিজেকে মুসলিম হিসেবে গড়ে তুলি।